এই যে একটি পরিবার, যে পরিবারে দুই ভাই কি জন্ম থেকে অন্ধ নাকি? জন্ম থেকেই অন্ধ। তার বাপ আছে, সেও বৃদ্ধ, তাই না? সে হয়তো ঢাকা যায় রিক্সা চালায় বা মাসে 2000-3000 টাকা এরকম অ্যামাউন্ট পাঠায় দেশে। পরিবার কিভাবে চলে? এই যে 5-6 জন মানুষ, আসুন আমরা সকলে মিলে এরকম একটি অসহায় পরিবারের পাশে দাঁড়াই। যেহেতু যদি আপনাদের ছোট্ট ছোট্ট সহযোগিতায় এই পরিবারটি পেতে পারে একদিন একটু খুশি, একটু আনন্দ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা আসলে আজকে এমন একটি পরিবারের পাশে আসছি, আসলে যেটা আপনারা যদি দেখেন ভিডিওটাতে তাহলে বুঝতে পারবেন। ভিডিওটা দ্রুত শেয়ার করে সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে দেন, যেন এই দৃশ্যটা সবাই দেখতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কিন্তু আমার আরেকটা জায়গায় নিয়ে আসলেন, জি। এই জায়গাটা তার কি সমস্যা একটু যদি আপনি জানতে চাইতেছেন। মানে মূলত এখানে সমস্যা হচ্ছে মুসগ্রাম গ্রামে মানে প্রতিবন্ধী দুইটা ভাই আছে। কি প্রতিবন্ধী? হ্যাঁ, মানে চোখে কিছু দেখতে পায় না। মানে বাবা আছে? হ্যাঁ, বাবা আছে। কি করে? বাবা রিক্সা চালায়। মা কি করে? এমনি মা বাড়িতেই মানে মানে চুলের কাজ করে। ওই আপনি মানে এটা আমি শুনছি। হ্যাঁ, এটা এলাকায় একটাই কাজ আছে, এটা আমি জানি, যে যারা বয়স্ক মহিলা আছে বা এরকম লোক আছে যারা বাড়িতে কোনো কাজ কাম নাই, হয়তো ওই পার্ট টাইম জব করে, যেটা মাসে 1800 টাকা পায়। হ্যাঁ, না, এই বিষয়টা কিন্তু আপনি জানতেন। তো আসলে প্রিয় বন্ধুরা, আমরা সেই কাঙ্ক্ষিত ভাইয়ের কাছে চলে আসছি। আসলে তারা দুই ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই যে হাতটা দেন। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কয় ভাই? দুই ভাই। আচ্ছা, আপনাদের কাছে যেটা জানতে চাইতেছি, আসলে আপনার দুই ভাই কি জন্ম থেকে অন্ধ নাকি? জন্ম থেকেই অন্ধ। জন্ম থেকে? সে কি আপনার বড় না আপনি বড়? উনি বড়, আমি ছোট। বোন নাই আপনাদের? একটা বোন আছে, বিয়ে দিয়ে দিছি। আচ্ছা। আপনার আব্বু তো মানে ঢাকা কাজ করে না? হ্যাঁ, রিক্সা চালায়। প্রিয় বন্ধুরা, আসলে এই যে একটি পরিবার, দুটি লোকই এই পরিবারের অন্ধ, তাই না আঙ্কেল? আপনি কিন্তু আমাকে আমার ওই মামার সাথে একটু কথা বলে আপনি ছিলেন, এই বিষয়টা আপনি পুরো জানেন মনে হয়। হ্যাঁ, আপনি মনে হয় তাকে বলছিলাম ওনাকে যে এরকম দুটো ছেলে আছে জন্ম থেকে প্রতিবন্ধী, মানে অন্ধ। তার বাবা হলো ঢাকায় রিক্সা চালায়, মা চুলচিরের কাজ করে। এদের মানে পরিবার মানে খুবই সমস্যার মধ্যে আছে। এই জন্য আমি বলছিলাম আপনাদেরকে আসার জন্য। তা ভাই আপনারা আসছেন, আমরা খুশি হয়েছি। এদের একটু যদি আপনারা ব্যবস্থা করে দিতে পারেন তা আমরা অনেক খুশি হব এলাকার লোক। ইনশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। আসলে প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন দ্রুত শেয়ার করে সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে দেন, আমার আগের ভিডিওগুলোর মতো, যেন এই যে এই পরিবারটা, যে দুই ভাই অন্ধ। আসলে আপনার বিষয়ে আমি আরেকটু জানতে চাই, আপনি বিয়ে করছেন? হ্যাঁ, বিয়ে করছি। আপনার বড় ভাই? উনি বিয়ে করছেন না? আপনারা তাহলে এই যে বাসাটা দেখলাম আমি, এই বাসায় থাকেন আপনি, তাই না? আপনি মনে এই রুমটায় থাকেন? আচ্ছা, রুমটা আমি পরে দেখাবো প্রিয় বন্ধুরা। আসলে এই যে একটি পরিবার, যে পরিবারে দুইজন লোক অন্ধ হয়ে থাকে, তার একজন বাপ আছে, সেও বৃদ্ধ, তাই না? সে হয়তো ঢাকা যায় রিক্সা চালায় বা মাসে 2000-3000 টাকা এরকম অ্যামাউন্ট পাঠায় দেশে। তার একটি মা আছে, মাও চুলের একটি কারখানায়, যেরকম আমি আগের একটি ভিডিওতে দেখাইছিলাম বা বলছিলাম। সেই ভিডিওটাতে আমরা কিন্তু ওরকম ধরনের কথা বলছিলাম যে 1800 টাকা মাসে পায়। তো 1800 টাকা আর ধরেন 3000 টাকা, 4000, 4500 টাকা একটা পরিবার কিভাবে চলে? এই যে 5-6 জন মানুষ, আপনাকে পরিবারে কয়জন, মানে ফ্যামিলি মেম্বার কয়জন? 6 জন। আসলে এই যে 4000, 4500 টাকা পরিবারে 6 জন মানুষ চলা কিন্তু ইম্পসিবল। আবার আপনার ছোট ভাইয়ের মনে একটা ছেলে আছে, এই ছেলেকে নিয়ে তার পরিবারের 7 জন ফ্যামিলি। এই 7 জন পরিবারের 4000 থেকে 4500 এখন কিছু হয় এখনকার দিনে? না, গরম পানি মনে ঠিক মতো না। আসলে তারা হয়তো 3 বেলা ঠিক মতন খাইতেও পারে না। আর তাদের থেকে এই যে অন্ধ ভাইটি, আরেকটি তার ভাই আছে অন্ধ, তাদের থেকে যদি আল্লাহ তাআলা আপনাকে অনেক সুস্থ রেখে থাকে, আল্লাহর কাছে শুকরিয়া জানান, যেন এই ভাইটির মতন কোন পরিবারে আর এরকম সমস্যার ভিতরে না পড়ে। আসুন আমরা সকলে মিলে এরকম একটি অসহায় পরিবারের পাশে দাঁড়াই। যেহেতু যদি আপনাদের ছোট্ট ছোট্ট সহযোগিতায় এই পরিবারটি পেতে পারে একদিন একটু খুশি, একটু আনন্দ। আসলে মানবতা এখনো বেঁচে আছে, হয়তো আমরা একটু খুঁজে দেখতে হবে, একটু জানতে হবে যে মানবতা আসলে কোথায় আছে। তো আসুন, এই মানবতা আপনিও দেখাতে পারেন, আপনিও করতে পারেন মানবতার কাজ। এই কাজ করতে হলে আপনাকে কি করতে হবে? এই ভিডিওগুলো শেয়ার করে দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে হবে, যেন এই ভিডিওটা দেখে আরেকজনের অনুপ্রাণিত হয়, যেন এই মানুষটা পাশে দাঁড়াতে পারে। আসলে আমাদের
করণীয় এখন কি একটু বলতে পারেন যে আমি এখন কি করতে পারি এই ভাইটির জন্য? এদের জন্য একটু মানে তাদের সহযোগিতার হাত বাড়াইলে একটু ভালো এটাই তো হয়। না? হ্যাঁ, আসলে বিষয়টা হচ্ছে আমি আপনাদের কাছে আবারও বলতেছি, রিকোয়েস্ট করে বলতেছি, এই পরিবারটা আসলে আপনারা হয়তো তার একটা ভাই আছে, সে এখন এখানে নাই, কাজের হয়তো একটা সমস্যার কারণে এখন বাহিরে আছে, আর তার ছবিও নেই, একটা ভোটার কার্ড ছিল, ভোটার কার্ডটা কই? এই যে তার একটি ভোটার কার্ড আছে, আসলে এই ভোটার কার্ডটা কি বন্ধুরা আপনারা পুরোপুরি বুঝবেন না, তারপর আমি স্ক্রিনে একটু দেখাইতেছি, সেও প্রতিবন্ধী, অন্ধ। আসলে সরকারের তরফ থেকে বা সরকারের ফান্ড থেকে ওনারা কি কিছু সহযোগিতা পায় এরকম অন্ধ বা একটু পায় হালকা হালকা পাতলা পায় না? আসলে এটা তো প্রতিবন্ধী ভাতা আছে। হ্যাঁ, এটা আমাদের এখন দেশের সরকারে হয়তো আইন করছে, এটা প্রতিবন্ধী ভাতা এখন পায়, কিন্তু এই প্রতিবন্ধী ভাতা তো আর প্রতি মাসে দেয় না, এটা হয়তো 2 মাস 4 মাস পর দেয়। কিন্তু আসলে তাদের যে ফ্যামিলিটার অবস্থা, আমরা একটু যদি আসি তাদের ঘরটায়, এই রুমটার ভিতরে আসলে এই ছোট ভাই যেটা ওই যে প্রতিবন্ধী আপনারা দেখলেন ভিডিওর ভিতরে, এই ঘরটির ভিতরে আসলে সে থাকে। এখন বর্তমানে যে অবস্থা দেখেন, আমার মাথার 1 গিব্বা উপরে তার থাকার স্থান, এবং কি এই যে দুজনে এখানে থাকে। আসলে প্রিয় বন্ধুরা, কখন একটি মানুষ আসলে এরকম পরিস্থিতি হলে আসলে এরকম ভাবে দিনকাল যাপন কাটাইতে, আল্লাহর কাছে আমরা অনেক শুকরিয়া জানাইতে চাই যে আমরা অবশ্যই তাদের থেকে অনেক ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আসুন আমরা এইরকম একজন মানুষের পাশে, একজন অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই। প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা দ্রুত শেয়ার করে সর্বোচ্চ মানুষের পৌঁছে দিবেন। ওনার তরফ থেকে দেওয়া হলো, ঠিক আছে ভাই? কত টাকা বলতে পারবেন? দেখা যায় দেখেন তো প্রিয় বন্ধুরা, আসলে একজন অন্ধ মানুষ, অনেকজনে আমি দেখছি, আমার অনেক ভিডিওতে দেখছেন আপনারা, অন্ধ মানুষ কিন্তু হাত দিয়ে বলতে পারে, কিন্তু তার অভিজ্ঞতা সেটা নেই। আসলে আমরা যদি তাকে একটু ছোটখাটো একটা ব্যবসার জন্য যদি কেউ চান তাকে আর্থিক সহযোগিতা করতে, আপনি বিকাশ নাম্বার আছে, তার বিকাশ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে তার সাথে কথা বলে, তাদের ফ্যামিলির সাথে কথা বলে আপনারা সহযোগিতা দিতে পারবেন। আর আরেকটা কথা বলতে চাই, যদি আমরা আপনারা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন, আমি সবার থেকে আবারও বলতেছি, রিকোয়েস্ট করতেছি, এই ভাইটিকে যদি আমরা একটা ছোটখাটো ব্যবসা ধরাই দিই, আসলে আমি যদি আপনাকে একটা ছোট ব্যবসা ধরাই দিই, ধরেন একটা দোকান দিয়ে দিলাম, আপনি স্ত্রীকে নিয়ে আপনি দোকানদারি করতে পারবেন না? ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই ভাইটিকে যেন আমরা একটা ছোট ব্যবসা ধরাই দিতে পারি, সে যেন এই ব্যবসা দিয়ে সে উন্নতি করতে পারে। এই কথাই বলে আমি রাখলাম। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।